গ্রামের মহিলারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল। ঠিক তখনই এক মহিলা বলে ফেলল, আরে শোন, এই বছর আমাদের গ্রামে কালী পুজো করলেও হতো না? তারপর ময়না বলে, হ্যাঁ রে, ঠিক বলেছিস, চল তাহলে গ্রামের বাকি লোকজনদেরও বলি। হ্যাঁ চল তাহলে। গ্রামের অনেক লোক, গরিব চাষি বাড়িতে তার টিয়া পাখিটার সাথে কথা বলতেছিল। গরিব চাষির স্ত্রী টিয়া পাখিটাকে বলে, বলো তো পাখি, তোমার নাম কি? তখন টিয়া পাখিটি বলে, আমার নাম হলো মিঠু। তখন গ্রামের লোক বলে, বাবা রে, টিয়া পাখিটা তো দেখছি খুব সুন্দরভাবে কথা বলতে পারে। তারপর গ্রামের সকল মানুষ একসঙ্গে দাঁড়িয়েছিল, আর তারপর এক মহিলা বলে ফেলল, আমাদের গ্রামে এই বছর কালী ঠাকুরের পুজো করব। তখন গ্রামে বাকি লোকজনগুলো বলতে থাকে, হ্যাঁ রে, ঠিক বলেছ, তাহলে আর বেশি দেরি না করে চলো আমরা এই প্যান্ডেলের জন্য বাঁশ আনতে যাই। তারপর প্যান্ডেলের জন্য বাঁশ কেটে নিয়ে আসতে থাকে আর বলতে থাকে, আরে তাড়াতাড়ি চল, এই বাঁশগুলোকে গিয়ে মাটিতে গেড়ে দিতে হবে, তারপর আবার বাঁশগুলোকে বাঁধতেও হবে। গ্রামের অনেক পুরনো পদ্ধতিতে শাড়ি তৈরি করে করে রাখছে। এই একই রঙের সকাল শাড়ি বানিয়ে ফেলিস না, আলাদা রঙের শাড়ি তৈরি কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শুনতে পেলাম তোর কথায়, আলাদা আলাদা রঙের শাড়ি তৈরি করতে শুরু করছি। তারপর কিছু মানুষ তারা চলে যায় কালী পুজো বলির জন্য ছাগল পাঠা চিনতে। ছাগলটাকে দেখে শুনে দামাদামি করতে শুরু করে দেওয়ার বলে, বাহ, বেশ তো ছাগল পাঠাটা, কি বড়। হ্যাঁ রে, অনেক বড়। তারপর সময় এলো কালী পুজোর প্যান্ডেল বানানোর শুরু। গ্রামের প্রায় সকল মানুষ প্যান্ডেল বানানোর জন্য বাঁশগুলো বাঁধাবাঁধি করতেছিল। কিছু কিছু মানুষ আবার বলেছে, আর এ প্যান্ডেলের বাঁশগুলো ভালোভাবে বাঁধ। হ্যাঁ, ভালো করে বাঁধছি। বাঁশ বাঁধা শেষ করে তারা সবাই কালী পুজোর প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজাতে লাগলো। মদন বলল, আরে ওইখানটাই ভালো করে সাজিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তারপর সবাই ভালো করে সাজিয়ে দিয়ে লাগলো, আর গ্রামের মহিলারা বাইরে গিয়ে নানা রঙের জামা কেনাকাটা করছে। মেঘনা বলল, আরে তনু, ওই শাড়ি আর জামাটার থেকে এই শাড়ি আর জামাটা আলো। ঠিক আছে, দে তাহলে। তারপর পাড়ার সকল ছেলেমেয়েরা ফল আর পুজোর সামান কিনতে যায়। এই দেখ, ফুলের মালাগুলো কত সুন্দর সুন্দর আছে। হ্যাঁ, আর ফলগুলো হলে তাহলে তাড়াতাড়ি কিনে যাক। ঠিক আছে, নে ফুলের মালা নে, আর ফলগুলো নে। নারকেলগুলো একটু দেখবি, তা নয় জল থাকে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি। তারপর এলো পুজোর দিন। গ্রামের সকল মানুষ পুজো করার জন্য মা কালীর মেন্ডেলের ভিতরে চলে আসে। তারপর একজন বলে, বলির জন্য ছাগল পাটা কেনা হয়েছিল সেটি কি? আরে এই তো পাটা ছাগলটা। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ছাগল পাটাটাকে ওই দিকে লেগে দে। হ্যাঁ ঠিক আছে, লেগে দে। তারপর সবাই ভক্তি শ্রদ্ধা দিয়ে মা কালী পুজো করতে লাগলো।